It's early in the morning. Just woke up and had a shower. It's a very nice cold shower. এখানে যে একটা পানির যে একটা সুন্দর একটা natural smell আছে. It's very beautiful. Then in front of my cottage there is this little pond. এখানে কিছু পদ্ম ফুল আছে. এত সুন্দর এই পদ্ম ফুলের যে মানে রংটা একদম ম্যাজেন্টা. Look at the fuchsia color, so beautiful fuchsia. And কত রকম পাখি যেখানে ডাকছে. মানুষ আসলে কিভাবে এত শহরে হয়ে যায়, অনেক রকম লোভে পড়ে, অনেক রকম সহজতায়, বিকজ শহরে যে ধরনের ফ্যাসিলিটি পাওয়া যায় এই আউটকাস্ট জায়গাগুলোতে সব না পাওয়া গেলেও ইন্টারনেট আছে, ভালো খাবার পানি আছে, সব রকম কসমোপলিটনের সুবিধাগুলো আছে. তারপরেও কোনো একটা অদ্ভুত কারণে মানুষ আমরা এরকম জায়গায় থাকতে চাই না. মানে we should actually start moving to villages from the urban city. ইনফ্যাক্ট তাহলে যেটা হবে যে একটা অন্য ধরনের অ্যাটমসফিয়ার তৈরি হবে. বাইরে যেরকম আমেরিকা, লন্ডন, কানাডা, বড় বড় বিশ্বের দেশগুলোতে দেখা যায় যে সবাই একটা গাড়ি থাকলেই তারা সিটির বাইরে যেয়ে থাকে. সো ইনফ্রাস্ট্রাকচারটাকে এত ইম্পর্টেন্ট আমাদের ডেভেলপ করা যে আমরা যাতে সিটির বাইরে যে অনায়াসে 1 ঘন্টা 1.5 ঘন্টা ড্রাইভ করে এসে তারপর আমরা থাকতে পারি এ ধরনের আনবিলিভেবল এত নৈসর্গিক একটা জায়গায়. মানে আমার তো মনে হচ্ছে আমি সবসময় আমি ছোটোবেলায় আসলে গাজীপুরে আমার নানুর বাড়িতে বড় হয়েছি বিধায় আমার মাটির সাথে ভীষণ যোগাযোগ, এবং তার জন্য আমি মাটিতে আসলে মানে মাটিতে যখন আমি পা রাখি তখন আমার মনে হয় যে আমি মাটির সাথে মিশে গেছি. সো ভীষণ সুন্দর এই পরিবেশটা, ভালো লাগছে. আর তার থেকে যেটা অত্যন্ত আকর্ষণীয় সেটা হলো কত রকম পাখির ডাক সন্ধ্যায় শোনা যায়. শেয়ালের ডাক, তারপর ডাহুক, তারপর মানে কান পেতে থাকলে শোনা যায় কত রকমের যে ডাক. প্রকৃতি আসলে মানুষকে হিল করে. তো শহরে যারা মানুষ, কসমোপলিটন সিটির যারা মানুষ, তাই জন্য